আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। যাই হোক, আজকে দুপুরে কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কবুতরের মাংস নিয়েছি, অনেক দিন হলো কবুতর খাওয়া হয় না। কবুতর দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে আমার মেয়ের জন্য সবজি, মোট কথা আমি সব কিছু একদম কেটে বেছে রেডি করে রেখেছি, শুধু বসিয়ে দিব। এখানে আমি রুই মাছ, সাজনা, আলু, পটল, বেগুন দিয়ে রান্না করব। তো আমি প্রথমে এখানে কবুতরটা বসিয়ে দিচ্ছি। কবুতর এটা আজকে আমার প্রেশার কুকারে দিতে হবে, কারণ কবুতরগুলো একটু বড় সাইজের ছিল। আর মনে হলো কড়াইয়ে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে, তো ভাবলাম প্রেশার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো এই জন্য আমি প্রেশার কুকারে আগে কবুতরটা বসিয়ে দিব। তো এখানে আমি সব কিছু দিয়ে একদম মশলা টশলা সব কিছু দিয়ে নিলাম। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এতে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কবুতরগুলো দিয়ে দিলাম। কবুতরের সাইজগুলো একটু বড়ই ছিল, আর মনে হচ্ছিল মানে বড় কবুতর মনে হয়। তো যাই হোক, কবুতরটা এখন ভালো করে আমি কষিয়ে নিয়ে এতে কবুতরটা আমি ভালো করে কষিয়ে নিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। আর যেহেতু আমি অন্য কিছু রান্না করব, তো এই কবুতরটা আমি ওই চুলায় দিয়ে আমি এই চুলায় এখন মাছটা ভেজে নিব। মাছটা আমি ভেজেই রান্না করব। আর এমনি রান্না করলে দেখা যায় অতটা কেউ খেতে চায় না, আর ভেজে রান্না করলে একটু যাই হোক সবাই খায়। তো আমি একটু মাছটা ভেজেই নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি। এইখানে আমি মাছ রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। মশলা যা যা মশলা লাগে তরকারিতে সব মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। অনেক দিন বলতে কিন্তু এখন কিন্তু সাজনার সিজন না, তারপরেও আর কি আজকে আমি সাজনা রান্না করছি। আর গরমের দিনে কিন্তু এই তরকারিগুলোই আর কি স্বাস্থ্যের জন্য ভালো। আর সাজনা নাকি একটু ঠান্ডা তরকারি। যাই হোক, তো সব কিছু দিয়ে একটু পাতলা ঝোল করব। ঝোল তরকারি একটু কমই খাওয়া হয়, তারপরেও আর কি আজকে দেখলাম একটু আমারও কেন যেন খেতে মন চাইলো। তো এখানে আর যাই হোক সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা। তরকারি কষানো হয়ে গেছে, এবার একটু ঢেকে দিয়ে পলক তুলে নিব। যাই হোক, এখানে কিন্তু তরকারিটা বলক উঠে গেছে। তো এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দেওয়ার পরে এখানে আমি একটা টমেটো ফালি করে নিয়েছি, সেই টমেটো দিয়ে দিলাম। দিয়ে তো ঢেকে দিব। এখন তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিব। এরকমই একটু ঝোলঝোলে রেখেছি। যাই হোক, আমার কিন্তু সব রান্না হয়ে গেছে। এখানে যে কবিতর আলু দিয়ে রান্না করেছি, একটু হালকা একটু ঝোল রেখেছি। আর এখানে তো মেয়ের জন্য সবজি, আর আমার তো বাসায় সবজি ছাড়া হবেই না, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে